বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস আদালত এবং সেখানে বাদ যাচ্ছে না গৃহস্থ। কারণ বাড়ি ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া, অন্যদিকে চোরেদের এই উপদ্রবে কিন্তু রীতিমতো অতিষ্ঠ এবার রাজ্যবাসী। কারণ প্রতিনিয়ত এই চুরি কাণ্ড বৃদ্ধি পাচ্ছে। কোনোভাবেই এই চুরি কাণ্ড থামাতে পারছে না পুলিশ প্রশাসন, ব্যর্থ হচ্ছে পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ এবার রাজ্যবাসীর। আবারও এক চুরি কাণ্ড কদমতলায়। জানা যায় যে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় চোরেদের হানা। রাতের আধারে গৃহস্থের বসত ঘরে হানা দিয়ে লুটে নিল নগদ অর্থসহ স্বর্ণালংকার এবং মোবাইল ফোন। কদমতলা গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার বাসিন্দা সত্যজিৎ শীল প্রতিদিনের মতো শুক্রবার রাতেই খাওয়া দাওয়া সেরে পরিবার পরিজনদের নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 2:30 থেকে 2:45 নাগাদ গৃহস্থ সত্যজিতের ছোট ভাই অরিজিৎ শীল ঘরে কিছু একটা শব্দ আন্দাজ করতে পারে এবং তখন চিৎকার চেঁচামেচি করলে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের পেছনের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। তাছাড়া ঘরের আসবাবপত্র এলোমেলো এবং আলমারির লকার ভাঙা। সঙ্গে সঙ্গে তারা জানতে পারে যে এই ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল। কারণ এই বাড়িতেই অগ্রহায়ণ মাসে বিয়ে হয়েছে, তাই ঘরে থাকা বিয়ের স্বর্ণ, নগদ অর্থ এবং মোবাইল ফোন সহ আরো বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। তারা জানান যে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 5 লাখ টাকার মতো হবে। তবে সেই বিষয়ে কি বলছেন, তবে এই বিষয়ে কিন্তু যারা বাড়ির মালিক রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে প্রতিনিয়তই এই এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু কোনোভাবেই চোরের মূল মাস্টারমাইন্ড তো দূরের কথা, সাঙ্গপাঙ্গদের পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হচ্ছে না পুলিশ, যার জন্যই এই চুরিকাণ্ড। আবার অন্য একটা অংশ বলছে যে নেশার সাম্রাজ্য গড়ে উঠেছে এই এলাকায়, তাই বহু নেশা করা যুবক তারা নেশা সেবন করার জন্য, নেশা জাতীয় জিনিসপত্র কেনার জন্য এই চুরি কাণ্ড সংগঠিত করছে এবং চুরি করে যে জিনিসপত্র তারা সেখান থেকে নিয়ে যায় তা বিক্রি করে সেই টাকা দিয়ে তারা নেশার জিনিসপত্র কিনে নেশা সেবন করছে, যার জন্য এই চুরি ঘটনা ইদানিং সময়ে অনেকটাই বাড়ছে। কিন্তু সবটার ক্ষেত্রেই কিন্তু পুলিশকে বড় পদক্ষেপ গ্রহণ করতে হবে, পুলিশকে এখানে গুরু দায়িত্ব পালন করতে হবে। যদি পুলিশ এইভাবেই চোরদের ধরতে রীতিমতো ব্যর্থ হয়, তবে সেক্ষেত্রে কিন্তু রাজ্যবাসীরা নিরাপদ মনে করছে না, রাজ্যবাসীরা বর্তমানে আতঙ্কে ভুগছে। তাই সেক্ষেত্রে এবার বাড়ির মালিকের বক্তব্য যে খুব দ্রুত যেন এই চোরকে ধরা হয় এবং যে সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল সেই জিনিসগুলি যেন আবারও ফিরিয়ে পায়, তার জন্য কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছে। যদিও পুলিশ ঘটনার খবর পেয়ে তারা আসে এবং রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।